আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো, সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের লেসন 28 বাইং ক্লজ এই লেসনটি খুব ভালো করে পড়ব। হ্যাঁ, লেসন 28-এ যা আছে আমরা খুব ভালো করে পড়ব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তো আমরা ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পেপার লেসন 28 বাইং ক্লজ বইতে যা আছে সব আমরা শিখব। বইতে যে কাজগুলি করতে বলা হয়েছে সেগুলি দেখব। যদিও এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, কিন্তু তবুও আমাদের ইংলিশ ফর টুডে বইটি খুব ভালো করে জানতে হবে, তাই না? ভিতরে কি আছে, কি বলা হয়েছে, এখানে অনেক গ্রামাটিক্যাল রুলস আছে, কিভাবে ডায়লগের কথোপকথন হয়, এই জিনিসগুলি আসলে বাইং ক্লজে আছে। তো চলো আমরা একটু দেখি বইয়ের ভিতরে কি আছে এবং কিভাবে বইয়ের কাজগুলি করতে হবে সেগুলি একটু আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত টপিকে চলে যাই। চলো ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও এবং লেসন 28-এ চলে যাও। চলো পেজ নং 85 লেসন 28 বাইং ক্লথ চলে এসেছে আমরা নির্ধারিত লেসনে। তো দেখি চলো আমরা নির্ধারিত লেসন আমাদের কি বলেছে। বাইং ক্লথ পোশাক ক্রয়, তাই না? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে। কি সমর্থ হবে একটু দেখি। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তেও বুঝতে পারবে। তো এই নম্বরে কি বলা হয়েছে? ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স অফ ক্লথস, পোশাকের ছবিগুলোর সাথে শব্দগুলো মিল করো। তো সেই ক্ষেত্রে নিচে আমাদের বলা হয়েছে যে কি কি আছে দেখো। এই যে নিচে একটা বক্সের ভিতরে লেখা আছে, ওয়ার্ডগুলি লেখা আছে। তো কি বলেছে? প্রথমের ওয়ার্ডস ট্রাউজার্স, জ্যাকেট, শাড়ি, পাঞ্জাবি, শর্টস, ব্লাউজ, টপ, তারপরে গিয়ে তোমার পোলো শার্ট, ফ্রক ড্রেস, জিন্স, তারপরে টি শার্ট, সালোয়ার কামিজ, তাই না? শুজ, তারপরে আছে শুজ। বলেছে যে পোশাকের ছবিগুলোর সাথে শব্দগুলো মিল করো। এখন এখানে যে প্রথম পিকচারে ওটা কিসের ছবি আছে? ওয়ান, দেখো ওটা একটা পাঞ্জাবির ছবি। এই বক্সের থেকে পাঞ্জাবিটা, ওই যে পাঞ্জাবির সামনে পাঞ্জাবি লিখেছি দেখো। টু, জ্যাকেটের ছবি, জ্যাকেট লেখা হয়েছে। থ্রি, শর্টসের ছবি, ওখানে শর্টস লেখা হয়েছে। ফোর, পোলো শার্ট। ফাইভে টি শার্ট ওটি। সিক্সে ফ্রক ড্রেস। সেভেনে সালোয়ার কামিজ। এইটে জিন্স। নাইন শাড়ি। 10 ট্রাউজার্স। 11 শুজ। 12 ব্লাউজ, তাই না? 12 হলো তোমার কি বলো, ব্লাউজ টপ, অবলিক দেওয়া আছে টপ, দেখো বক্সে ব্লাউজ অবলিক টপ, ঠিক আছে? তো এই ছিল আমাদের এ থেকে করা কাজগুলি। তো চলো আমরা বিতে কি বলেছি একটু দেখে নিই। ইন পেয়ার্স, চলো আমরা বইতেই দেখি। তোমরা বইটি খুলো, হাতে নাও এবং বইতেই লিখে ফেলো। বইতে লিখলেই হবে, বা খাতায় পরে বিটা খাতায়ও লিখতে পারো, বইয়ে লিখতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বইতেই লিখেছি। বি ইন পেয়ার্স, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যাবাউট ইউ। দুজন করে তোমাদের সম্পর্কে নিচে প্রশ্নগুলো আলোচনা করো আর কি। আমরা এইভাবেই করেছি দেখো, যে জাস্ট বোঝার জন্য আনসারগুলো এভাবে লিখলেই হবে। হ্যাভ ইউ এভার বিন টু এ ক্লথ শপ? তুমি কি কখনো কোনো কাপড়ের দোকানে গিয়েছো? দেখো ওখানে আমি লাল কালি দিয়ে সামনেই লিখেছি ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি গিয়েছি, ঠিক আছে? ইফ নো দেন হু বাইস ইউর ক্লথস, যদি না যাও তাহলে তোমার সাথে তোমারটা কে কিনে দেয়? মাই সিস্টার। তুমি যদি নিজে না যাও তাহলে কে করে? মাই সিস্টার। ইফ ইয়েস দেন হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লথ শপস, তাই না? যদি যাও তাহলে তুমি কার সাথে যাও? আই আই ওয়েন্ট টু দ্য ক্লথ শপ উইথ মাই মাদার। দেখো ওখানে লিখেছি আই, ওটা হচ্ছে যে থ্রির উত্তর। আই ওয়েন্ট টু দ্য ক্লথ শপ উইথ মাই মাদার। ফোর, হুইচ নিউ ক্লথস উড ইউ লাইক টু বাই রাইট নাও? এই মুহূর্তে নতুন কোনো পোশাক তুমি কিনতে চাইবে?
আই উড লাইক টু বাই এ নিউ টপ জিন্স রাইট নাও। দেখো ওই 4 নম্বরের কোশ্চেনটা আমি ডান পাশে লিখেছি, 4-এর নিচে যে ডান পাশে দেখো, খেয়াল করলেই বুঝতে পারবে। আই উড লাইক টু বাই এ নিউ টপ জিন্স নাও। আই উড লাইক টু বাই এ নিউ টপ জিন্স রাইট নাও। ঠিক আছে। নাম্বার 5 একদম নিচে আমি লিখেছি 5 নম্বর দিয়ে, দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। মাই ফেভারিট কালার ইজ ব্লু। ঠিক আছে, মাই ফেভারিট কালার ইজ ব্লু। তারপরে চলো শীতে চলে যাই। শীতে কি বলেছে দেখো, মিসেস 86 পেজের, মিসেস উর্মিলা করিম ইজ গোয়িং টু বাই সাম ক্লথস ফর হার সন ইমরান, দেন দে আর নাও অ্যাট এ ক্লথ শপ, রিড দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড দ্য শপ অ্যাসিস্ট্যান্ট। কী হবে, যে বেগম উর্মিলা করিম তার ছেলে ইমরানের জন্য কিছু কাপড় কিনতে যাচ্ছেন, তাই না? তারা এখন একটি কাপড়ের দোকানে ইমরান ও দোকান সহকারীর মধ্যকার কথোপকথনটি ডায়ালগটি পড়তে বলেছে। তো আমরা একটু পড়ে নিই রিডিং প্যাসেজটি। দেখো ডায়লগটা এখন পড়ব। ইমরান, এক্সকিউজ মি, হোয়ার আর দ্য পোলো শার্টস? ক্ষমা করবেন, পোলো শার্টগুলি কোন দিকে, শার্টগুলি কোন দিকে? এবার অ্যাসিস্ট্যান্ট বলেছে যে দে আর ওভার দেয়ার ইন দ্য বয়েজ সেকশন, লেট মি শো ইউ। ওগুলো ওই দিকে পুরুষদের শাখাতে, চলুন আপনাকে দেখিয়ে দেই। ইমরান এবার কি বললো, থ্যাঙ্কস, ডু ইউ হ্যাভ ওয়ান উইথাউট এ চেইন? ইমরান, ধন্যবাদ, আপনার কাছে কি চেইন ছাড়া গুলি আছে? অ্যাসিস্ট্যান্ট কি বললো এবার, ইয়েস কোয়াইট এ ফিউ স্যার, হোয়াট সাইজ ডু ইউ ওয়ার? হ্যাঁ অনেক আছে জনাব, আপনি কোন মাপের পরেন? ইমরান, মে বি এ মিডিয়াম, মাঝারি মাপে হতে পারে। অ্যাসিস্ট্যান্ট, হেয়ার ইউ আর, দিস ওয়ান ইজ ইন মিডিয়াম সাইজ, এই নিন, এটি মাঝারি মাপের। তারপরে ইমরান আবার কি বললো দেখো, এ মিডিয়াম বাট ইটস টু বিগ, মাঝারি মাপের কিন্তু এটি তো অনেক বড়। অ্যাসিস্ট্যান্ট, হাউ অ্যাবাউট দিস ইজ এ স্মল, এটি কেমন, এটি ছোট মাপের। এবার ইমরান কি বলল, ইয়া আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে, ডু ইউ হ্যাভ ইট ইন এ ডিফারেন্ট কালার? এবার কি বলেছে দেখো, হ্যাঁ আমার মনে হয় এই মাপটি ঠিক আছে, আপনাদের কাছে কি এর অন্য কোনো রং আছে? তারপর আমরা দেখি তারপর একটু কি আছে একটু দেখে নিই। দেখো এরপরে অ্যাসিস্ট্যান্ট, হোয়াট কালার উড ইউ লাইক, তাই না? আপনার কোন রং পছন্দ? ইমরান, ব্লু আই গেস, আমার মনে হয় নীল রং। অ্যাসিস্ট্যান্ট, জাস্ট এ মোমেন্ট প্লিজ, আই উইল চেক, হাউ অ্যাবাউট দিস ওয়ান, ইটস এ নাইস স্কাই ব্লু। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আমি দেখছি এটি কেমন, এটি চমৎকার আসমানি নীল রং, তাই না? তারপরে দেখো ইমরান, ইয়েস দিস ইজ এ নাইস কালার, ক্যান আই ট্রাই দিস অন? বলেছে যে হ্যাঁ এটি খুব সুন্দর রং, আমি কি এটি পরে দেখতে পারি? এবার অ্যাসিস্ট্যান্ট বলল, শিওর, দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক, তাই না? নিশ্চয়ই ট্রায়ালের কক্ষটি পেছন দিকে। এবার দেখো ইমরান আবার কি বলেছে, ইমরান বলেছে এবার, থ্যাংক ইউ, ইটস জাস্ট পারফেক্ট, হাউ মাচ ইজ ইট? আপনাকে ধন্যবাদ, এটি একদম ঠিক, এর দাম কত? এবার অ্যাসিস্ট্যান্ট বলছে, ইস টাকা 300, দিস শার্ট ইজ ওয়ান সেল দিস উইক, এটি 300 টাকা, এই সপ্তাহের জন্য এটির দাম কমানো হয়েছে। ইমরান, মম ক্যান আই বাই দিস ওয়ান? মা আমি কি এটা কিনতে পারি? মম এবার বলেছে, শিওর ডিয়ার, শ্যাল শিওর ডিয়ার, শ্যাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার? তো বলেছে যে নিশ্চয়ই, আমরা কি ক্যাশ কাউন্টারে গিয়ে এর বিল পরিশোধ করতে পারি? এবার সেলসম্যান কি বললো একটু দেখো, সেলসম্যান বলার পরেই আমাদের কথোপকথনটি শেষ হয়ে যাবে। সেলসম্যান, ইয়েস ম্যাম, উড ইউ ফলো মি প্লিজ? হ্যাঁ ম্যাম, অনুগ্রহ করে কি আমার সাথে আসবেন? এই ছিল আমাদের মিসেস উর্মিলা করিম, ইমরান অ্যান্ড শপ অ্যাসিস্ট্যান্ট, তাই না? তো এই ছিল আমাদের কথোপকথনটি। এখানে আমাদের যে হলুদ হলুদ যে সেন্টেন্সের উপরে আমি হলুদ দাগ দিয়েছি, এগুলি পরে আমি একটু আলোচনা করব। ডায়ালগের কথাগুলি আসলে কেন এইভাবে গ্রামারিক্যাল রুল মেনটেন করে কিন্তু লেখা হয়নি, এবং যখন আমরা ডায়ালগ কথা বলি স্পিকিংয়ে কিন্তু আসলে গ্রামাটিক্যাল রুল মেনটেন করা হয় না, সেক্ষেত্রে এগুলি কিভাবে হলো আমি পরে আলোচনা করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখি কি বলেছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস,
C1 এ চলে যাও, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন ইন বি, তাই না? বিয়ের আলাপচারিতা থেকে শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। আমরা বিয়েতে এতক্ষণ যে ডায়লগটি পড়লাম সেখান থেকে শব্দ, রাইট শব্দ নিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব C1, তাই না? তো চলো আমি বইতেই লিখে ফেলেছি, তোমরা বইতেও লিখতে পারো পেন্সিল দিয়ে, আবার খাতায়ও লিখতে পারো, অ্যাজ ইউ লাইক। তো 1, ইমরান ডাজ নট লাইক পোলো শার্টস উইথ এ চেইন, তাই না? চেইন ছাড়া সে একটা পোলো শার্ট চেয়েছিল। তারপর একটা হবে এ স্মল সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি। 3, দ্য শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি ইজ স্কাই ব্লু ইন কালার। দেখো আমরা ডায়লগে এভাবেই এই ওয়ার্ডগুলি পেয়েছিলাম। হি ওয়ান্টস টু ট্রাই দ্য পোলো শার্ট অন বিফোর বাইং ইট। 5, দ্য পোলো শার্ট দ্যাট ইমরান লাইকস ইজ অন সেল দিস উইক। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হবে? সেল এ স্মল স্কাই ব্লু ট্রাই সেল। এই ছিল আমাদের C1-এর আনসার। এবার আমরা C2-তে চলে যাই, দেখি C2-তে কি বলেছে। দেখো C2-তে look at the useful expressions that Imran uses at the shop. Use the words below is in complete sentence to make a complete sentence. গুরুত্বপূর্ণ অভিব্যক্তিগুলি দেখো যেগুলো ইমরান দোকানে ব্যবহার করে। প্রতিটি বাক্যের নিচে শব্দগুলো ব্যবহার করে পরিপূর্ণ বাক্য তৈরি করো। এখানে 3-4টা শব্দ দেয়া আছে, অবলিক অবলিক দিয়ে পারফেক্ট শব্দটি ওখানে বসাতে পারো। এটা দেখো, তাহলে কি হবে? এক্সকিউজ মি, হোয়ার আর দ্য শুজ, তাই না? ওখান থেকে আমরা শুজটা চুজ করলাম। দেখো খালি জায়গায় আমরা শুজ লিখলাম। ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইথাউট লেস? ওখানে বাটনস আছে, লেস আছে, হুকস আছে, আমরা লেস নিলাম। ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ? ওটা এ সাইজ, এটি সাইজ হবে। হাউ মাচ ইস, ওই আরটা কেটে দিলাম, যেহেতু দা শার্ট নির্দিষ্ট করে শার্টটিকে বোঝানো হয়েছে এই জন্য ইস, আরটা একটু পেন্সিল দিয়ে কেটে দাও। হাউ মাচ ইস দ্য শার্টস। ঠিক আছে, তো এই গেল আমাদের 4টি। তারপরে আমাদের দেখো আর একটি আছে ডি। ডিতে আমাদের কি বলা হয়েছে? তো চলো আমরা একটু দেখি কি বলেছে। Read the conversation between Mrs. Urmila Karim and Imran. Which clause do they choose? Tick the correct picture for his conversation, তাই না? তো ডায়লগ 1 দেখো, তো কি বলেছে যে বেগম উর্মিলা করিম ও ইমরানের মধ্যকার কথোপকথনটি পড়ো, তারা কোন পোশাকগুলি পছন্দ করে। প্রতিটি কথোপকথনের জন্য সঠিক ছবিতে টিক দাও। তো এখন দেখি আমরা ডায়লগগুলি আসলে আমরা দেখবো এখন। ডায়লগ 1-এ কি বলেছে আমরা একটু দেখে নিই। ডায়লগ 1, তাই না? ডায়লগ 1-এ মিসেস করিম, লুক অ্যাট দিস জিন্স। ইমরান, নো মাম, দ্যাট ইজ টু ন্যারো, আই ওয়ান্ট সাম ব্যাগি ওয়ান্স। মিসেস করিম, ফ্ল্যাট ইউ মিন? ইমরান, নো, নট ফ্ল্যাট, জাস্ট ব্যাগি, ইউ নো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস। কি বলেছে দেখো, যে বেগম করিম এই জিনিসগুলি দেখো। ইমরান এবার বলছে না মা, ওটি খুব চাপা, আমি ঢোলাগুলো চাই। বেগম করিম বলল তুমি বলতে চাও সাধারণ প্যান্ট? ইমরান বলছে না, সাধারণ নয়, থলথলে ঢিলে ঢালা পাশে পকেট সমৃদ্ধ, তাই না? তাহলে এখানে ছবি কোনটা? সিতে একটা টিক চিহ্ন দাও তোমরা, সিতে। ডায়লগ 1-এর সিতে টিক চিহ্ন দিতে বলেছে। তারপরে আমরা চলে যাই ডায়লগ 2-তে। ডায়লগ 2-তে একটু পিকচারটা দেখো, বইতে একটু পিকচারটা দেখানো হচ্ছে, ABC দেখো। তারপরে আমরা ওই পাতা চলে যাই, পেজ 88 আমাদের ডায়লগটি আছে। ডায়লগ 2 পেজ 88 আছে। দেখো কি বলেছে, মিসেস করিম, আই নিড সাম শুজ। ইমরান, হাউ অ্যাবাউট দিস? মিসেস করিম, নো, দ্য হিলস আর টু হাই। ইমরান, ডু ইউ ওয়ান্ট ফ্ল্যাট শুজ দেন? মিসেস করিম, নো, নট ফ্ল্যাট, সামথিং ইন বিটুইন, এ বিট অফ হিল বাট নট টু হাই। তো বলেছে যে আমার কিছু জুতা দরকার। ইমরান বলছে এইগুলো কেমন? বেগম করিম, না, হিলগুলো অনেক উঁচু। ইমরান বলছে তাহলে তুমি কি নিচু জুতা চাও? বেগম করিম, না, নিচু নয়, দুটোর মাঝামাঝি, একটু উঁচু কিন্তু খুব বেশি নয়। তাহলে এখানে আমাদের পিকচারে কোনটি ছিল? পিকচারে দেখো, প্রথমটা একদম অনেক উঁচু, তারপর একটা মিডিয়াম যেটা একদম উঁচুও না এবার একদম ফ্ল্যাটও না, তারপর একেবারে ফ্ল্যাট, তার মানে বি এর পিকচারটা টিক চিহ্ন দাও, বি এর পিকচারে টিক চিহ্ন দাও। ডায়লগ 2 এর বি এর পিকচারে টিক চিহ্ন দাও। এবার আমরা ডায়লগ 3-তে চলে যাই।
ডায়লগ 3-তে কী বলেছে দেখে নিই একটু। ওখানে গেঞ্জির ছবি আছে, তাই না? ওখানে কিসের ছবি আছে? তারপর দেখো গেঞ্জির ছবি আছে। আমরা ডায়লগ 3-তে চলে যাব। ডায়লগ 3-তে কী বলেছে যে মিসেস করিম, হোয়াট অ্যাবাউট দিস টি শার্ট। ওখানে টি শার্টের ছবিগুলি। ইমরান বলছে, নো মাম, আই ডোন্ট লাইক দ্য কার্টুন অন দ্য ফ্রন্ট। মিসেস উর্মিলা, ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্যাট ওয়ান with writings on the chest? Imran, no, I don't really like that either. I want something completely plain like this one. No writings, just plain. বেগম করিম, এই টি শার্টটি কেমন ইমরান? ইমরান বলল, না মা, আমি সামনে কার্টুন পছন্দ করি না। বেগম উর্মিলা, আচ্ছা, এটি কেমন, বুকে লেখা? ইমরান এবার বলল, না, আসলে আমি এটিও পছন্দ করি না, আমি সম্পূর্ণ সাদাসিধা কিছু চাই। এটির মতো কোনো লেখা নেই, একদম সাদাসিধে। অর্থাৎ পিকচারে তাহলে কোনটা টিক চিহ্ন দেবে? কোনটিতে টিক চিহ্ন দেবে? দেখো, সি নম্বরের টি শার্টে টিক চিহ্ন দাও। সি নম্বরের টিক চিহ্ন ছবিতে টিক চিহ্ন দাও। তারপর দেখি আমাদের ডায়লগ 4-এ কী আছে। ডায়লগ 4-এ দেখো, এখানে ডায়লগ 4-এ তোমার শার্ট আছে। তো ডায়লগ 4-এর ছবিতে এখান থেকে দেখো, আর পেজ 89-এ চলে যাও। ডায়লগটি আমাদের পেজ 89-এ আছে, আমরা 89-এ চলে গেলাম। তো দেখো কি আছে ওখানে, একটু দেখেই নি। ইমরান, আই নিড টু বাই এ শার্ট টু। মিসেস করিম, লুক, দিস শার্ট হ্যাজ নাইস প্রিন্টস। তারপরে বলেছে, ইমরান বলেছে, মম, দিস প্রিন্ট গোজ বেটার উইথ গার্লস, আই ওয়ান্ট সামথিং মোর ফর্মাল। মিসেস করিম, দেন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান উইথ স্ট্রাইপস? ইমরান, নো, ইটস বোরিং, লুক অ্যাট দিস শার্ট উইথ চেক্স, দিস লুকস নাইস। মিসেস করিম, ইয়েস, দ্যাটস মাচ বেটার, ওয়েল, টেক ইট দেন। ইমরান, আমার একটি শার্ট কেনা দরকার। বেগম করিম বলে, দেখো, এই শার্টের সুন্দর ছাপা রয়েছে। ইমরান বলল কি, মা, এই প্রিন্ট মেয়েদের ভালো মানাবে, আমি আর একটু সাধারণ কিছু চাই। বেগম করিম এবার বলল, তাহলে এই ড্রাকাটা কেমন হবে? ইমরান, না, এটি অত্যন্ত একঘেয়ে, এই চেকের শার্টটি দেখো, এটি দেখতে খুব সুন্দর। বেগম করিম, হ্যাঁ, এটি অনেকটা ভালো, ঠিক আছে, তাহলে এটি নিয়ে নাও। তাহলে এখানে ছবি দেবে কোনটি বলো? এখানে ছবি এ হবে, দেখো ওখানে পিকচারে এতে টিক চিহ্ন দাও। তারপরে চলো আমরা D1-এ কি বলছে একটু দেখি। প্র্যাকটিস দ্য ডায়লগস উইথ এ পার্টনার। হ্যাঁ, এখন তোমরা নিজেরা দুজনে একসাথে হয়ে কিছু এরকম কথোপকথন, কোনো প্রসঙ্গ নিয়ে কথোপকথন বলতে পারো। হ্যাঁ, তারপরে ইতে চলে যাই আমরা। ইতে দেখি কি বলেছে ইতে। আচ্ছা, চলো ইতে আমরা একটু দেখে নিই। হলো ফিল দ্য ব্লাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। বলেছে যে নিচের বাক্স থেকে শব্দ নিয়ে বাক্যের খালি ঘরগুলো পূরণ করো। তো দেখো, আমরা চুজ করি ওখান থেকে 1, আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, মাই ক্লোথস ডু নট ফিট মি এনিমোর। FIT ফিট নাও। দেখো এখানে FIT ফিট। আই নেভার ওয়ার রেড, ইট ডাজ নট স্যুট মি। SUIT স্যুট মি। 3, ইউ হ্যাভ গট এ নাইস ব্লু টপ, ইউ জাস্ট নিড এ পেয়ার অফ স্কাই জিন্স টু ম্যাচ ইট। MATCH, ম্যাচ ইট হবে ওটা। নাম্বার 4, A, I would like to try this dress on, please be sure the trial room is over there. Number 5, I like just jacket but it's too small, have you got it in a bigger size? Next, what are you wearing to the function tonight? 7, these heels are too high, I am looking for some flat shoes. Okay. 8, I like that dress but it's too expensive, I want something like that but cheaper. বুঝতে পারছো? I want something like that but cheaper. 9, I think I need a pair of shorts for my trip to Cox's Bazar. They are always good for going to the beach. I think I need a pair of shorts for my trip to Cox's Bazar. They are always good for going to the beach. তো এই ছিল আমাদের fill in the blank in the following sentences with words from the box below. ঠিক আছে? তো এখানেই আমাদের কি হলো, এখানেই আমাদের লেসন 28 বাইং ক্লজ শেষ হয়ে গেল। তো এটি মূলত একটি ডায়লগ। হ্যাঁ, মানে যখন আমরা কারোর সাথে কথা বলি কিভাবে আসলে আমরা কথোপকথন করব, তাই না? তো টোটাল জিনিসটা গিয়ে দাঁড়ালো এরকম যে
না, এখন এই ডায়ালগের যে সামারিটা, যে লেসন 28 বাইং ক্লথসের সামারিটা নিয়ে একটু আলোচনা করি। তো একটু দেখো, আমি লিখে নিয়েছি, তোমরা একটু লিখতে পারো। যে কোনো জিনিসের সামারিটা বুঝতে হয়, প্রত্যেকটা লেসনের সামারিগুলি তোমাদের জানতে হবে। তো চলো আমরা একটু সামারিটা দেখে নিই যে কি বলেছে আসলে, ডায়লগগুলিতে মূলত কি বলেছে। দেখো, বাইং ক্লজ, লেসন 28 বাইং ক্লজের যে ডায়লগগুলি আমরা এতক্ষণ দেখলাম, সেটি সারসংক্ষেপ কি, দেখো সামাইটা কি বোঝানো হয়েছে আসলে, তাই না? দিস লেসন হ্যাজ বিন রিটেন অ্যাবাউট মিসেস উর্মিলা অ্যান্ড ইমরান হু আর গোয়িং টু বাই ক্লথস। আমরা প্রথম ডায়লগে দেখেছি মিসেস উর্মিলা এবং ইমরান দোকানে গিয়েছিল, তাই না? প্রথম ডায়লগে সেটাই দেখেছিলাম। ইমরান ওয়ান্টস টু বাই পোলো শার্ট উইথাউট এ চেইন। At first, he wants a medium size, but it is too big. So he buys a small size and its color is nice sky blue, which cost টাকা 300. Then the pay at the cash counter. এটাই ছিল আসলে বাইং ক্লথসের মূল কথা। তারপরে বিভিন্ন ছোট ছোট ডায়লগগুলি দিয়ে বোঝানো হয়েছে। তো তোমাদের তো ইংলিশ ফার্স্ট পেপারে ডায়লগ আছেই, তাহলে আরও ক্লিয়ার হয়ে গেল তোমাদের ডায়লগটি কিভাবে আসলে শিখতে হয় ডায়লগগুলি। তো এখান থেকে আমাদের আসলে সিন প্যাসেজে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার আসে, নর্মালি ডায়লগ থেকে আসে না, আমাদের একটা অনুচ্ছেদের মতো থাকে, সেখান থেকেই নর্মালি আসে। তো চলো, এই বাইং ক্লথসে আমাদের কিছু ডায়লগের যে কথোপকথন, কিছু লাইন দিয়ে আসলে কি মিন করা হয় সেই জিনিসগুলি তোমাদের একটু জানতে হবে। নর্মালি স্পিকিংয়ের জন্য এগুলি জানতে হয়, সেগুলি নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, কথোপকথনের সময় গ্রামাটিক্যাল কারেকশনের চেয়েও অন্যকে বোঝানোর বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ বোঝানো হয়েছে যে গ্রামাটিক্যাল রুলস এখানে আসলে ডায়লগে মিন করে না, তাই না? অন্যকে বোঝানোর বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়। তুমি যে কথা বলবা সেটাকেই বেশি গুরুত্ব দিতে হবে, যা রিটেন ইংলিশের চেয়ে তা একটু অন্যরকম। বুঝতে পেরেছো? যেমন দেখো, কিছু কথা আর কি, ডায়লগের কিছু কথা থাকে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি দিয়ে ক্ষমা প্রার্থনা করা হয় না, মূলত বিনীতভাবে অপরিচিত ব্যক্তির মনোযোগ আকর্ষণের জন্যই তা বলা হয়। ঠিক আছে? তাহলে ওভার দেয়ার, দেখো ওখানে আমরা কিছু ওয়ার্ড পেয়েছি। ওভার দেয়ার কোনো কিছু হাত দিয়ে নির্দেশ দিয়ে ওখানে বোঝাতে ব্যবহার করা হয়, ওভার দেয়ার। লেট মি শো ইউ, লেট মি শো ইউ দিয়ে দেখানোর অনুমতি চাচ্ছেন না, বরং বিনীতভাবে কারোর সাথে যাওয়ার জন্যে বলা হয়। তোমরা একটু লিখে নিতে পারো, লেট মি শো ইউ দিয়ে দেখানোর অনুমতি যাচ্ছে না, বরং বিনীতভাবে কারোর সাথে যাওয়ার জন্য বলা হয়। হেয়ার ইউ আর দিয়ে এই নিন বা এই যে এখানে ইত্যাদি বোঝায়। হাউ অ্যাবাউট দিস দিয়ে এটি কেমন তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কথোপকথনে ইনফর্মালভাবে ইয়েসের পরিবর্তে ইয়াও বলা যায়। বুঝতে পেরেছ? ইনফর্মালভাবে ইয়েস, যে তুমি আমরা বলি ইয়েস, এটা ইয়েস না বলে ইয়াও বলা যায়। শ্যাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, এটি কোনো প্রশ্ন নয় বরং অনুরোধ। ঠিক আছে? উড ইউ ফলো মি, এখানে কিছু জানতে চাওয়া হয় না বরং অনুরোধ করা হয়েছে। উড ইউ ফলো মি, এখানে কিছু জানতে চাওয়া হয় না বরং অনুরোধ করা হয়েছে। তো দেখো, ডায়লগের কিছু লাইন এভাবেই ফলো করতে হয়। তো তোমরা তো ডায়লগ শিখবে। তো আমি একেবারেই পাঠের শেষে চলে এসেছি। আজকে আমরা তাহলে কি শিখলাম? লেসন 20, তাহলে আজকে আমরা শিখলাম লেসন 28 বাইং ক্লসের ডায়লগগুলি দেখলাম। সেখান থেকে বইতে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে সেগুলি করলাম। তারপরে টোটাল বাইং ক্লসের সামারিটাও দেখলাম। তারপরে তোমার ডায়লগের কিছু লাইন আমরা ব্যাখ্যা করলাম, তাই না? আর কি বুঝলাম? আন্ডারস্ট্যান্ড দিস টপিক বি, সি, C1, C2, D, E। তো চলো আমরা এখন একেবারে শেষ পর্যায়ে এসে একটু দেখে নিই হোমওয়ার্ক। এখান থেকে আমাদের ওই চুজ দ্য বেস্ট অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার এগুলি দেবো না। তাহলে হোমওয়ার্কটা একটু দেখে নাও। ডায়ালগের সেন্টেন্সগুলির ব্যাখ্যা, আমরা যে ডায়ালগে কিছু সেন্টেন্সের ব্যাখ্যা দিয়েছি সেগুলি তোমরা সুন্দর করে একটু হোমওয়ার্কের খাতায় লিখে রাখবে। তো ভালোভাবে পড়বে। ইংলিশ ফর টুডে বইটি খুব ভালো করে পড়তে হবে, জানতে হবে আসলে এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক সুন্দর জিনিস শেখার আছে, সেগুলি শিখবে। তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস আর দীর্ঘায়িত করবো না। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।